দাদা ফটো তুললাম। হে গাইস, গুড মর্নিং। তো আসলে কী করছো? আশা করি শুক্রবার আছে আমি অনেকে ভালো আছি। আর এখন আমি যেটা ভয়েসটা দিচ্ছি আমি আমার বাবার বাসার থেকে, কেননা আমি অনেক আগেই এসেছিলাম বাবার বাসার থেকে নাইওয়ার। নাই বলতে পূজা ছিল তো, পূজা এখনও সামনে রয়েছে, বিশ্বরী পূজা। এই উপলক্ষে আসা হয়েছিল। আর যেহেতু আমি বেশ কয়েকদিন আগেও কয়েকদিন রয়ে গিয়েছিলাম, বাট নাইওয়ারটা রোয়া হয়নি আর কি। তার জন্যই ভাবলাম এখন যেহেতু ফ্রি আছি কয়েকদিন রয়ে যাই, তার জন্য পুজোর উপলক্ষে এসে গিয়েছিলাম। বাট ভিডিওটা অনেক আগেই করেছিলাম, বাট আমি যেহেতু এসেছিলাম তখন করেছিলাম। বাট ভয়েসটা দিতে আর ভিডিওটা এডিট করতে হতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তার জন্য সরি। আর এদিকে তো আমি আমার সব কিছু কাপড় টাপড় সব গুছিয়ে নিয়ে এসেছিলাম। বিকালবেলা এসেছিলাম আর ঘুম থেকে উঠেছিল সোমবার, যেহেতু আমি রবিবারে এসেছিলাম। আর ঘুম থেকে উঠেছিল সোমবার, আর শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। তার জন্য এদিকে স্নান টান করার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। এদিকে ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে নিয়েছিলাম। এদিকে বাড়ি ছিল ঘুমের মধ্যে, আর সূর্যটা এত প্রখর হয়ে ঘুম থেকে উঠে সূর্যের আলোটা শরীরে পড়া অনেক ভাগ্যবান, তাই না? তার জন্য এদিকে সূর্যকে প্রণাম করে নিয়েছিলাম। আর এখন ভাবলাম একটু ব্রাশ টাশ করে স্নান টান করে নিই। আর যেহেতু আজকে হচ্ছে লাস্ট সোমবার, শেষ শ্রাবণ মাসের, তার জন্য এইদিকে স্নান টান করে নিয়েছিলাম। আর সিঁদুরটা পরেছিলাম, এত বড় হয়ে গিয়েছিল কি বলবো, বাট বড্ড পড়েছিল। সরি, দিয়ে পড়ছে যে সুন্দর হয়েছে, বাট আমি জানি না কীরকম ফিল করেছিলাম। আর এইদিকে আমি ঠাকুরের বাসনপত্রগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার ফল টল সব কিছু আনা হয়ে গিয়েছিলো। ফলটা আমার বর এনে দিয়েছিলেন, আর তার জন্য ভাবলাম আজকে যেহেতু ঠাকুরটা দিচ্ছি এই ফলটা ইউজ করে নিই, ঠাকুরের জন্য দিয়েছিলেন। আচ্ছা যাই হোক, এইদিকে লাস্ট সোমবার তো তার জন্যই আর কি, যেহেতু বাইক অনেক ভীষণ ছোটো, ও বাজারে গিয়ে আনতে পারবে না, তার জন্য বর আমাকে এনে দিয়ে গিয়েছিলেন। আচ্ছা যাই হোক, এইদিকে তো পুজোর পুরোপুরি সব কিছু কমপ্লিট। আর তার জন্য এইদিকে যত করে ঠাকুরটাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মা বলেছিলেন উনি রান্না করে নেবেন, তার জন্য মা এদিকে রান্না করছেন। আর দেবী ঘর দুয়ারগুলো সব কিছু ঠিক করছে, কেননা আজকে বর্দি আসবে, তার জন্যই আর কি। আর ভিডিওটা ওরা কয়েকদিনেরটা প্লাস করে ভিডিওটা করেছি। আর এদিকে আজকে বর্দিও আসবে, আর তার জন্য আমি অনেক ভীষণ খুশি, কেননা কয়েকদিন পর বর্দির সাথে দেখা হবে আর কি। আর এদিকে রান্না করে গিয়েছেন, দেখলাম মাকে করছেন, বাট সবজিটা দেখে মা আমাকে দেখেছেন সবজিটা ভীষণ নষ্ট, অল্প সাইড নষ্ট হয়েছিল, লাউটা নষ্ট হয়ে গিয়েছিলো। লাউ দিয়ে ছানা মটর দিয়ে রান্না করেছিলেন, বেশ স্বাদও হয়েছিল। আর এদিকে দেবী ঘর দুয়ারটা যার ছিল ঠিক করেছিল শোকেসটা, কেননা বর্দি আজকে আসবে। বর্দি যদি এসে ঘরটার সব কিছু ঠিক না গুছিয়ে দেখতে পায়, ওখানে খুব ভীষণ রাগ করে, তার জন্যে। আচ্ছা যাই হোক, আর এইদিকে দেখতে পাচ্ছি একটি ক্লিপ ওয়েট দেখাচ্ছি। এই ক্লিপটা না দেবী নিজের হাতে তৈরি করেছে। এটা বেশ কয়েকদিন আগে খুব ট্রেন্ডিংয়ে ছিল আর কি। আর এদিকে সবাই আমার স্টাফরাও সবাই লাগাইছিল, তার জন্য আমি ভাবলাম খুব সুন্দর ক্লিপটা হয়েছে। বাট অবশ্যই ও নিজের হাতে বানিয়েছিল, সত্যি অনেক ভীষণ সুন্দর হয়েছে ক্লিপটা। আচ্ছা যাই হোক, এবার আমি খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেক ভীষণ লেট হয়ে গিয়েছিলো। বাট মা বলেছিলেন যে উনি কোনো রান্না হচ্ছে না, বাট আমার সত্যি একদম পেটে কোথা লেগে গিয়েছিলো, কেননা আমি আমার বাসা তো তাড়াতাড়ি খেয়ে নিই, তার জন্যই আর কি। আর এদিকে রান্না হচ্ছিলো লাউ দিয়ে সব ছানা মটর দিয়ে আর কি, এদিকে আলু ভাজা আর পটলের চচ্চড়ি, যেটা আমার খেতে বেশ ভালো লাগে। পটলের চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগেছিলো। আর তার জন্য এই দুটো স্যালাডও নিয়েছিলাম। এদিকে বর্দি আমাকে ফোন করে বলেছিল যে কী করছিস, আমি বলছিলাম যে কিচ্ছু না, তোর সাথে খাওয়া দাওয়া করতে করতে কথা তোর খাওয়া দাওয়া করে তোর সাথে কথা বলছিলাম। আর আমি ওকে বলছিলাম যে তোর কাজ হয়ে গেছে নাকি, কমপ্লিট হয়ে গেছে নাকি, ও কাজই ছিল। বাট ও বলছিল যে না, কাজ কমপ্লিট হয়নি, আমি এখন ঠাকুর দিই। আচ্ছা যাই হোক, এইদিকে তো আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপরে আবার বৌদি ফোন করেছিল 10:30টার সময়, অবশ্য ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছে, রেডি। তারপরে এদিকে চলে আসবে তাড়াতাড়ি। আর দেবী যেহেতু কলেজে গিয়েছিলো, আর এদিকে দুপুরবেলা হয়ে গিয়েছিলো আসতে আসতে আর কি। সত্যি বলবো, বৌদিকে অনেক ভীষণ ভালো লেগেছিলো শাড়িটা পরে। শাড়িটা ও যখনই শাড়িটা পরে খুব ভীষণ ভালো লাগে, আমার মতো না, আমাকে তো শাড়ি পরলে বেশি মানায় না, তার জন্য আমি শাড়ি খুব বেশি কমই পরি। আর এদিকে দেবী পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলো, কলেজ থেকে এসেছে তো তার জন্যই। আচ্ছা যাই হোক, এবার দেবী মাছ টাছ নিয়ে যাবে ঘরের মধ্যে, আর আমি আমি যখনই বলি না এখন দেবী একটু সুন্দর করে টাকা ভিডিও করবো, ও আমার সবসময় মুখটা কিন্তু ফেসটা করে, তার জন্য আমি তাকে ভিডিও মেনটেন করে নিয়েছিলাম মুখটা। আচ্ছা যাই হোক, ব্যাপারটা দেবী এসে গিয়েছিলো, আর এসে তখন যে মাকে কাছে মাকে বলতে ডাকছিল, বাট মা বাড়ি মা বাড়ি বেরিয়ে পারছিলেন না, কেন মা কাজে ছিলেন, তার জন্যই।
আর এদিকে যেন ভাবলাম দেখি মা গিয়ে কী করছেন। মা দেখলাম গিয়ে মাছ টাছ ঘাটছেন। সত্যি কথা বলবো আমি সকালবেলা রান্না করেছিলাম, বাট অনেক কিছু লেট হয়ে গেছে ঠাকুর দিতে, তার জন্য মায়ের রান্না করেছিলেন। আর এখনও সেম মায়ের রান্না করেন। ভাবলাম যে এখন মাকে বললাম যে তুমি এটা সরো, আমি মাছটা টানিয়ে নেবো, বাট বড়দি মাছটা সব কিছু টানিয়েছিল আর আমি বসে বসে দেখছিলাম। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে চলাকালীন আমাদের পদ্মপুরাণটা পড়া হয় প্রায় অনেকজনেরই সেম বাসাতে হয় আর কি। আর আমাদের যেহেতু পড়াটা হয় আর কি। এদিকে বর্দি আসার সময় দেবী আর বর্দি আসার সময় ওরা মার জন্য শাড়ি আর বিষয়টির জন্য শাড়ি এনেছিল। যেহেতু আগে সেম আমরাও জামা টামা সব কিছু নতুন নতুন পরতাম, বাট এখন তো বিয়ে হয়ে গিয়েছিলো, একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এদিকে কাপড় টাপড় সব কিছু অনেক সুন্দর সুন্দর দুটো শাড়ি আমার ভীষণ ভালো লেগেছে। বর্দি চয়েস করে এনেছে, দেবী সাথে ছিল আর কি। দেবী এনেছে, বর্দি তার দুজনে মিলে এনেছিল আর কি, মার জন্য একটি আর বিষয়টির জন্য একটি। আর যেহেতু আমাদের সন্ধ্যাবেলা হবে পদ্মপুরাণ পড়াটা, খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলা একটু বিকেলবেলা ঘুমিয়ে টুমিয়ে তারপর এসে গেলাম পদ্মপুরাণ পড়ার জন্য। ঠিক আছে গাইস, এবার পড়া পদ্মপুরাণ, তোমরা পদ্মপুরাণটা শুনে নিয়ে টাটা। সুন্দরে